এশিয়া কাপে আলো ছড়ানো পারফরম্যান্সের পুরস্কার মিলেছে র্যাঙ্কিংয়ে। বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার সাইফ হাসান আর রিশাদ হোসেন জায়গা করে নিয়েছেন নতুন উচ্চতায়। টি-20 ব্যাটারদের তালিকায় ৪৫ ধাপ এগিয়ে সাইফ এখন ৩৬তম স্থানে। ৫৫৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন বাংলাদেশের ব্যাটিংয়ের নতুন ভরসা। মাত্র এক সপ্তাহ আগেই ১৩৩ ধাপ লাভ দিয়েছিলেন তিনি। ধারাবাহিক উন্নতি তার আত্মবিশ্বাসের প্রতিফলন। অন্যদিকে বোলারদের তালিকায় ৬ ধাপ অগ্রগতি রিশাদ হোসেনের। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন তিনি ২০তম স্থানে। লেগ স্পিনে প্রতিপক্ষকে ভুগিয়ে দিয়েছেন সুপার 4-এ, কুড়িয়ে নিয়েছেন ভক্তদের আস্থা। গত বুধবার ভারতের বিপক্ষে সাইফের ব্যাট থেকে আসে চোখ ধাঁধানো ইনিংস। ৫টি ছক্কা আর ৪টি চারে মাত্র ৫১ বলে খেলেন ৬৯ রানের লড়াকু ইনিংস। যদিও ম্যাচের ফল যায় না বাংলাদেশের পক্ষে, হারতে হয় ৪১ রানে। পাকিস্তানের বিপক্ষে সে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি তিনি। ২টি ছক্কা আর ১টি চারে থামেন ১৮ রানে। ১১ রানের হারে ফাইনালের স্বপ্ন ভাঙে বাংলাদেশের। তবুও টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার উপরে এখন সাইফ হাসান। তার এই অগ্রগতি দিচ্ছে ভবিষ্যতের বড় ইঙ্গিত। অন্যদিকে ভারতের বিপক্ষে বল হাতে ঝলক দেখান রিশাদ হোসেন। ৩ ওভারে দেন মাত্র ২৭ রান, তুলে নেন ২টি উইকেট। আর পাকিস্তানের বিপক্ষে ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা স্পেল। ৪ ওভারে দেন স্রেফ ১৮ রান, সাথে ২টি গুরুত্বপূর্ণ শিকার। তার ঘূর্ণিতে বাঁচা মরার ম্যাচে জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত সফল হয়নি দল, তবে রিশাদ জিতেছেন দর্শকদের মন। কাল থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে নতুন টি-20 সিরিজ। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের চোখ থাকবে এই দুই তরুণের দিকে। ব্যাট হাতে সাইফ আর বল হাতে রিশাদ। তাদের পারফরম্যান্সে হয়তো নির্ধারণ করবে সিরিজের ভাগ্য। ক্রিকেটের এই নতুন প্রজন্ম কি পারবে বাংলাদেশকে এগিয়ে নিতে? ভক্তরা অপেক্ষায় তাদের নতুন রূপ দেখার। নাজিফা তাসনিম, ক্রিকেট ৯৭। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।